ওয়েলকাম ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 9 পার্ট 2 দেখার জন্য। আজকে এই টিউটোরিয়ালে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো দেখেছি সেই টিউটোরিয়ালগুলোতে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনার HTML এর যে বেসিক ট্যাগগুলো আছে, তারপরে সেই ট্যাগগুলোকে কাস্টমাইজ করার জন্য CSS ইউজ করেছি। তো এখন আমরা একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। সেই প্রজেক্টের নাম হচ্ছে PHP to HTML CSS কনভার্সন, এবং অবশ্যই আপনাদেরকে এই সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কিভাবে পিএইচডি টেমপ্লেট তৈরি করতে হয় এবং কিভাবে সেটাকে আপনার HTML এবং CSS এ কনভার্ট করতে হয়। আর বেসিক্যালি আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আর আমাদের এই প্রজেক্টটা তৈরি করার জন্য যে যে সফটওয়্যারগুলো লাগবে সেই সফটওয়্যারগুলো একটু দেখে নিই। এই প্রজেক্টটা তৈরি করার জন্য অবশ্যই আপনাদেরকে অ্যাডোব ড্রিমউইভার এবং অ্যাডোব ফটোশপ, সেই সাথে ব্রাউজার থাকতে হবে। ব্রাউজার বলতে আমরা নর্মালি যে ব্রাউজারগুলো নর্মালি ইউজ করি, যেমন মোজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো একটা ইউজ করলেই আপনারা ইউজ করতে পারেন। আর আমরা এই টিউটোরিয়ালে মেনলি দেখাবো একটা পিএইচডি টেমপ্লেটের যে পিএইচডি ফাইলটা থাকে, সেই পিএইচডি ফাইলের থেকে HTML মার্কআপটা। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটা লাগবে। সেই সফটওয়্যারটার সাহায্যে আমরা আমাদের যে পিএইচডি টেমপ্লেটটা আছে সেই পিএইচডি টেমপ্লেটটা ওপেন করব। তো চলুন আমরা আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকের কম্পিউটারে অবশ্যই অ্যাডোব যে ফটোশপ সফটওয়্যারটা আছে সেই ফটো সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। আপনাদের পিসিতে যদি এই সফটওয়্যারটা ইনস্টল না করা থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করবেন, অথবা আপনারা ইন্টারনেটে গুগলে সার্চ করতে পারেন। আশা করি আপনারা এই সফটওয়্যারটা খুব সহজে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের এই প্রজেক্টের জন্য যে পিএইচডি ফাইলটা তৈরি করা হয়েছে সেই পিএইচডি ফাইলটা আমরা একটু দেখে নেই। তো এর জন্য আমরা আমাদের ফাইল অপশন থেকে ওপেনে যদি ক্লিক করি তাহলে দেখুন একটা পিএইচডি ফাইল চলে আসছে, এবং এই ফাইলটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা এটার আউটলুকটা এরকম দেখতে পাবো। এরপর এগুলো হচ্ছে সেই গ্রিড সিস্টেম। আমরা কোনো একটা লেকচারে বলেছিলাম যে বর্তমানে যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো বা ওয়েব পেজগুলো তৈরি করা হয় আপনার গ্রিড সিস্টেমের উপর বেস করে। আর আমরা প্রথমে দেখে নেব আমাদের পুরো ওয়েব যে পেজটা তৈরি করবো আমরা সেই ওয়েব পেজের আউটলুকটা কীরকম আসে। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, Ctrl+H প্রেস করলে দেখতে পাবেন এই গ্রিড সিস্টেমগুলো বা গ্রিড দাগগুলো উঠে যাবে, এবং কন্ট্রোল ট্যাব চাপলে দেখবেন যে আমাদের যে এই রাইট সাইডে যে টুল অপশনগুলো আছে সেই টুল অপশনগুলো চলে যাবে। তো এটা ফুল দেখার জন্য আমরা ওই টুলসগুলোকে আপাতত হাইড করে রাখতেছি। এরপরে কন্ট্রোল আলট্রা জুম ব্যাক স্পেস এই তিনটা যদি একসাথে প্রেস করেন তাহলে আপনারা এটা জুমের অপশন পাবেন, অথবা আপনারা জুম অপশন এখান থেকেও পেতে পারেন। দেখেন এখানে এটা ক্লিক করলেও সেই জুম অপশনটা চলে আসবে। তো তারপর এভাবে ক্লিক করলে সেই জুমটা দেখাবে। আর জুম ইন করার জন্য এই কাজটা করবেন, আর জুম আউট করার জন্য আপনাদেরকে জাস্ট আল্ট্রা আর শিফট প্রেস করলেই জুম আউট হয়ে যাবে। আর জুম ইনের জন্য আপনাদেরকে অবশ্যই এই বাটনটা প্রেস করতে হবে। তো এখন আমরা প্রথমে একটা কাজ করি, যে প্রথমে আমরা আমাদের যে পিএইচডি ফাইলটা আছে সেই পিএইচডি ফাইলটা একটু দেখে নেই। সেই পিএইচডি ফাইলটা কীরকম, নর্মালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে টেমপ্লেটটা সেই টেমপ্লেটটা ওয়েব টেমপ্লেট এরকম থাকবে, এবং এটা তো আমরা নর্মালি একটা ফটোশপে তৈরি করলাম। তো এটাকে কিভাবে আমরা কনভার্ট করে আমাদের ওয়েব পেজে নিয়ে যাব সেই প্রসেসটা আমরা এই টিউটোরিয়ালে দেখব। প্রথমে আমরা একটু এই পিএইচডি ফাইলের সাথে একটু পরিচিত হয়ে নিই। তো লক্ষ্য করলে দেখবেন যে এই পিএইচডি ফাইলের ভিতরে আমাদের যে এই অংশটা আছে, আমি মার্কিউ টুল দিয়ে দেখাচ্ছি। আমাদের যে এই অপশনটা আছে এই অপশনটা হচ্ছে হেডার। এই হেডারের জন্য আমরা অবশ্যই একটা ডিপ নেব, এবং প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে পুরো ওয়েবসাইটের জন্য একটা প্ল্যানিং করে নিতে হবে। সেই প্ল্যানিংটা কীরকম হবে, লাইক অ্যাজ আপনারা কোনটা হেডার ধরবেন, কোনটা ফুটার ধরবেন, তারপরে কোনটা কন্টেন্ট সেক্টরে বা সেকশনে থাকবে সেটা আপনাদেরকে আগে থেকেই চিন্তা ভাবনা করে নিতে হবে। তো প্রথমে আপনারা যদি প্ল্যানিং করে নেন তাহলে আপনাদের ওয়েবসাইট ডিজাইন করতে অনেক সুবিধা হবে, এবং আপনাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করা না লাগতে পারে। আর আপনি যদি কোনো প্ল্যানিং ছাড়াই ওয়েব পেজ তৈরি করা শুরু করেন তাহলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন। সেই প্রবলেমগুলো আশা করি পরবর্তীতে সলভ করাটা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে।
এবং আপনারা চেষ্টা করবেন যে আগে থেকেই কোনো একটা ওয়েব পেজের পূর্ণাঙ্গ প্ল্যানিংটা আপনারা হাতে কলমে অথবা আপনারা ফটোশপে করে নিতে পারেন, তাহলে আপনাদের ওয়েব পেজগুলো তৈরি করতে অনেক কম সময় লাগবে এবং অনেক সুন্দর সুন্দর দেখাবে, ভুলভ্রান্তি কম হবে। তো চলুন আমরা এই অংশটাকে, যেহেতু আমরা দেখলাম যে ফুটার হেডার, তারপরে হেডারের ভিতরে কি কি আছে আমরা আরেকটু দেখে নিই। এই হেডারের ভিতরে লক্ষ্য করে দেখবেন যে এই হেডারের ভিতরে এই অংশটা আমাদের এই অংশটা টাইটেল। প্রত্যেকটা ওয়েবসাইটেরই নিজস্ব টাইটেল থাকে, আমাদের টাইটেল হচ্ছে এটা, এবং এই অংশটা হচ্ছে আমাদের মেনু। আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো যে এই অংশটা আমাদের মেনু। আর হেডারের ভিতরে আর একটা কাজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাইট সাইডে একটা ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে এরকম নিজস্ব ভিডিও অথবা ইউটিউবের ভিডিও আপনারা আপনাদের যে ভিজিটর আছে সেই ভিজিটরদের দেখানোর ব্যবস্থা করতে পারেন। তারপরে আমরা যদি এটাকে আবার একটু জুম আউট করি, জুম আউট করলে এবার আমরা যে মাঝখানের যে সেকশনটা দেখতে পাচ্ছি, এই সেকশনটা হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কন্টেন্ট সেকশন, এবং কন্টেন্ট সেকশনের ভিতরে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের যে মেন কন্টেনার কিন্তু এতটুকু, এবং আমাদের যে মেন কন্টেনার এতটুকু প্লাস আমরা যদি দেখি এই মেন কন্টেনারের ভিতরে কি কি আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে মেন কন্টেনারের ভিতরে আবার, তো আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট সেকশনে আপনার 3টা কন্টেন্ট আবার আলাদা আলাদা ভাগ করা। তো এটা হচ্ছে প্রথম কন্টেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কন্টেন্ট, আর সবার শেষে আমরা দেখতে পাচ্ছি এটা আরেকটা কন্টেন্ট। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে যে আমাদের ফুটার সেকশন, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। এই ফুটার সেকশনের ভিতরে আমরা এখানে যদি জুম করি তাহলে দেখতে পাবেন কপিরাইটের অপশন আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল পিএইচডি ফাইল। আর এই পিএইচডি ফাইলের ভিতরে যদি আমরা আরেকটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমাদের গ্রিড সিস্টেমটা চলে আসলো, এবং এই গ্রিড সিস্টেমে এখান থেকে যদি আমরা ধরি তাহলে দেখতে পাবো আমাদের এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে আমাদের মেন কন্টেন্ট, এবং এটা হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটের যে আমরা মার্জিন জিরো অটো ইউজ করেছিলাম, সেই জিরো অটোর আপনার মাঝখানের অপশনটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের যে ওয়েব পেজগুলো তৈরি করা হয় এবং কন্টেন্টগুলোকে মাঝখানে আনার জন্য প্রত্যেকটা ওয়েব পেজেরই একটা কন্টেন্ট থাকে অথবা একটা কন্টেইনার থাকে, সেই কন্টেইনার, এটা হচ্ছে আমাদের সেই কন্টেইনার। তো এখন আমরা যে কাজটা করব, এই এখান থেকে আমরা যেগুলো আমাদের ইমেজগুলো দরকার প্রয়োজন সেই ইমেজগুলোকে আগেই সিলেক্ট করে নিয়ে নিব। তো প্রথমে একটা কাজ করি, আমরা এটাকে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পরে আমরা এখন অ্যাডোব ড্রিমওয়েভার সফটওয়্যারে যাব। এখান থেকে আমরা যেহেতু প্রজেক্ট বেস কাজ করব, তো এই জন্য আমাদেরকে প্রথমে প্রজেক্ট নিয়ে কাজ করতে হলে আমাদেরকে একটা নিউ সাইট নিতে হবে, এবং এই সাইট নেমটা আমি দিচ্ছি PHP to HTML CSS। তারপরে এটা কোথায় থাকবে সেই ফোল্ডারটা বলে দিব, আপনারা যে কোনো ফোল্ডার চুজ করতে পারেন। আমি নর্মালি আমার যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরি থেকে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। এরপরে আপনাদেরকে সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপরে দেখেন এখানে আমাদের লোকাল ফাইলস, এই যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে সব ফাইলগুলো থাকবে। তো এই জন্য আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদেরকে কিছু ফোল্ডার তৈরি করে নিতে হবে। ফার্স্টে সিএসএস এর জন্য এই ফোল্ডারের ভিতরে সমস্ত সিএসএস ফাইলগুলো থাকবে। তারপরে আমাদেরকে অবশ্যই যদি জাভাস্ক্রিপ্ট থাকে, যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছি না সুতরাং সেটা না থাকার সম্ভাবনা বেশি, তো ইমেজের জন্য, এবং আপাতত এই দুইটা ফোল্ডার তৈরি করলে হয়ে যাচ্ছে। এবার আমরা যে কাজটা করব, আমরা এই অ্যাডোব ফটোশপ থেকে যে ইমেজগুলো আমাদের দরকার সেই ইমেজগুলো আমরা নিয়ে নিব। তো দেখুন পুরো পিএইচডি ফাইলটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এখানে যে ইমেজটা ইউজ করা হয়েছে
এই যে ইমেজটা, এই ইমেজটা আমাদের দরকার। আর এছাড়া আমাদের এই যে যে তিনটা ইমেজ ইউজ করা হয়েছে, এই তিনটা ইমেজ ইউজ করলেই মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমরা ফার্স্টে এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি। তো এর জন্য যে কাজটা করতে হবে আপনাদেরকে, ফার্স্টে এটাকে বলা হয় মুভ টুল। এই মুভ টুলটা সিলেক্ট করার পর এখানে যদি ধরলে দেখা যাবে যে আমাদের এই পাশে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোর এটা সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে আমরা জাস্ট কন্ট্রোল প্রেস করার পর এটা যদি প্রেস করি তাহলে দেখতে পাবেন যে এই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবং এই পুরোটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে কপি করব। তো এডিটের অপশন থেকে কপি মার্জ, এবং আমি যদি কন্ট্রোল এন্ড প্রেস করি তাহলে নতুন একটা ডকুমেন্ট তৈরি করার জন্য একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো এরপর এটার নাম দিচ্ছি আমি ইউটিউব বটম। এরপর আমি ওকে প্রেস করলাম। করার পরে এখন যদি আমি এখানে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে সরিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি ইউজ করাটা বেটার। তারপর এটাকে আমরা সেভ করব। আর আমরা অবশ্যই সেভ করব আমাদের যে ইমেজ নামক যে ফোল্ডার আছে সেই ইমেজ নামক ফোল্ডারের ভিতরে। তার আগে এখান থেকে আমরা জেপিজি না, এখানে আমরা পিএনজি ফরম্যাট চুজ করব, পিএনজি। তারপরে সেভ, ওকে। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা এটাকে ডিসিলেক্ট করার পরে আবার যদি এবার এই ইমেজটা নিব, এটাকে সিলেক্ট করলাম। তারপর আবার কন্ট্রোল ধরে লেফট মাউস ক্লিক করলে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। এরপর এখান থেকে এডিট থেকে কপি করব। কপি করার পর এবার যদি কন্ট্রোল এন্ড প্রেস করি তাহলে এখানে আমি সাপোর্ট ইমেজ দিচ্ছি এই নামের সাথে মিল রেখে। ইন্টার প্রেস করলাম। এবার কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখবেন ইমেজটা চলে আসবে। তারপর এটাকে আমরা সিমিলারলি সেভ করব আমাদের এই ইমেজ ফোল্ডারের ভিতরে। আবার সেই একই সিস্টেম, পিএনজি, ওকে। তো এটাকে ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দিই। তারপর এটাকে ফার্স্টে এটাকে সিলেক্ট করব। সিমিলারলি সবগুলোকে কপি পেস্ট করব। আর এটা যেহেতু আমাদের প্রোডাক্টের জন্য, এটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে কন্ট্রোল লেফট মাউস ক্লিক করলাম। তারপর এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এন দিয়ে নতুন ফাইল তৈরি করলাম এবং এখানে দিলাম আমি সার্ভিস ইমেজ, ওকে প্রেস করলাম। তারপরে কন্ট্রোল ভি, এরপরে এটাকে কন্ট্রোল এস দিয়ে আমরা এখান থেকে একটা ফরম্যাট পিএনজি ফরম্যাটটা চুজ করে নিলাম। তারপরে সেভ দিলাম, ওকে প্রেস করলাম। তো দেখুন আমাদের প্রত্যেকটা ইমেজ সেভ হয়ে গিয়েছে। এরপরে আমরা আরেকবার পিএইচডি ফাইলটা দেখে নিই। তো দেখছি যে আর কোনো আমাদের ইমেজ নাই। সুতরাং আমরা যে ইমেজগুলো পেয়েছি সেই ইমেজগুলো একটু চেক করে নিই। এবার যদি ইমেজ নামক ফোল্ডারে যাই তাহলে দেখতে পাবো যে সবগুলো ইমেজ আমাদের এখানে চলে এসেছে। তো এরপরে যে কাজটা করব, আমরা একটা HTML ফাইল তৈরি করব। তো HTML ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই জানি। ফাইল অপশন থেকে নিউ, তারপরে এখান থেকে অবশ্যই আমাদেরকে HTML-টা চুজ করতে হবে এবং তারপরে ক্রিয়েট নামক বাটনে ক্লিক করলাম। এরপর আমরা
এই ডকুমেন্টের জন্য একটা এই ফাইলটাকে ফার্স্টে সেভ করব। সেভ করার নিয়ম হচ্ছে কন্ট্রোল এস। তারপর এখানে আমরা দিচ্ছি index.html। তো সেভ করলাম। এবার আমরা এটা টাইটেলটা দিব। টাইটেল এখান থেকেও দিতে পারেন অথবা এখান থেকেও দিতে পারেন। টাইটেল দিচ্ছি phd to html css। তো দেওয়ার পর এন্টার প্রেস করলে এটা সেই টাইটেলটা চলে আসবে। এরপর আমরা যে কাজটা করব, এটাকে একটু রিফ্রেশ দেই। এখন দেখেন এই ফোল্ডারের ভিতরে গেলে আপনারা এখানে যে রিফ্রেশ বাটন আসে, এই রিফ্রেশ বাটনটা প্রেস করলেই আমাদের সেই ইমেজগুলো চলে আসবে। তো এরপর আমরা যে কাজটা করব, আমাদের এই পিএইচডি ফাইলের দেখেন এই পিএইচডি ফাইলের পুরো মার্কআপটা আমাদের এই এইচটিএমএল এ নিয়ে আসতে হবে। তো এর জন্য আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে এখানে কি কি ইউজ করা হয়েছে। এখানে h2 ট্যাগ এবং তার নিচে একটা h3 ট্যাগ অথবা আপনারা যে কোনো একটা ধরে নিতে পারেন। তো ফার্স্টে আমরা এই পুরোটাকে আমরা HTML এ নিয়ে আসি। তো এর জন্য যে কাজটা করতে হবে, এটা যেহেতু আমাদের হেডার সেকশন, তো ফার্স্টে আমি হেডারটা নিচ্ছি। হেডার, এরপরে হেডারের ভিতরে আমাদের ওয়েলকাম টু নীল আইটি শপ এই লেখাটা, তারপরে মেনু এবং রাইট সাইডে আমাদের আছে একটা ইউটিউবের ভিডিও দেখার সিস্টেম। তো ফার্স্টে আমি নিলাম ফার্স্টে আমি যে কাজটা করব, এই পুরোটা হেডারের জন্য একটা আইডি ডিক্লেয়ার করব। আইডি, এটার নাম দিচ্ছি আমি মেন হেডার এবং এখানটায় আমরা একটা ডিভ নিব। সেই ডিভের ওটা নেব ক্লাস কন্টেইনার। তারপরে এটা শেষ করলাম। শেষ করার পর এরপরে দেখুন এটা হচ্ছে আমাদের মেন হেডার। তারপরে আমরা এই অংশটাকে আমরা বলতেছি কন্টেইনার। তারপরে এই কন্টেইনারের ভিতরে আমরা দুটো ভাগ করে ফেলবো, দুটো ডিপ নিব। সেই ডিপ নিব একটা এই পর্যন্ত। তো এই ডিপটা একটা ডিপ, আর এটা হচ্ছে আমাদের আর একটা ডিপ। দ্যাট মিন্স আমাদের দুটো ডিপ নিতে হবে, হেডারের ভিতরে দুটো ডিপ নিতে হবে। তো সেই দুটো ডিপ নিলেই ডিপ ক্লাস এটার নাম দিচ্ছি আমরা হেডার লেফট এবং আরেকটা নিচ্ছি ডিপ ক্লাস হেডার রাইট। তারপরে এই হেডার লেফটের ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি, হেডার লেফটের ভিতরে দেখতে পাচ্ছি একটা ওয়েলকাম মেসেজ। তো আমরা ফার্স্টে নিলাম h2 এবং এখানে যেটা লেখা আছে সেই লেখাটাই লিখে দিচ্ছি ওয়েলকাম টু নিলয় আইটি শপ। ওয়েলকাম টু, তারপরে h3 ট্যাগ নিলয় আইটি
শপ, দেখি হুবহু আসছে কিনা। নিলয় আইটি শপ, হ্যাঁ ঠিক আছে। তো তারপরে তার নিচে একটা মেনু। তো মেনু নেওয়ার জন্য আমাদেরকে ন্যাপটা একটা ইউজ করতে হবে। ন্যাপ, তার একটা আইডি দিই মেনু, এবং এই মেনুর অধীনে একটা আনঅর্ডার লিস্ট। তো এই লিস্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তিনটা মেনু আইটেম আছে, একটা হোম, একটা অ্যাবাউট আস। আমরা যদি জুম করি তাহলে দেখতে পাবো হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট। তো সেই তিনটা আমরা নিয়ে নিই। তো এর জন্য আমরা যে কাজটা করব, এলআই ট্যাগ নিব, এবং এর ভিতরে আমাদেরকে অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, যেহেতু এগুলো লিঙ্ক আপ করাতে হবে। এর জন্য নেওয়ার পর আমি জাস্ট এই পুরোটাকে কপি করলাম। তারপরে এখানটা আমি হোম, অ্যাবাউট আস এবং সবার শেষে কন্টাক্ট ট্যাগটা নিয়ে নিলাম। আমাদের লেফট হেডারটা নেওয়া শেষ। এরপর আমরা আমাদের যে এই ইউটিউবের যে অপশনটা আছে সেই অপশনটার জন্য মার্কআপ করব। তো তার আগে একটু দেখে নেই। হ্যাঁ ঠিক আছে। তো এখন এই পজিশনটায় আমাদের যে পরবর্তী আর একটা ক্লাস নেওয়া হয়েছিল, এখানটায় আমরা জাস্ট একটা স্পান ট্যাগ নিতে পারি, এবং সেই স্পান ট্যাগের একটা ক্লাস নিলাম। ইউটিউব। এখানে আমরা কমেন্টস করে রাখতেছি ফর ইউটিউব। তারপরে আমাদের হেডারের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই কন্টেন্টের জন্য আমরা দেখেন এই পুরোটা হচ্ছে একটা সেকশন, এবং এই সেকশনের ভিতরে আমাদের এই তিনটা কন্টেন্ট আছে। তো ফার্স্টে এই পুরো সেকশনের জন্য আমরা একটা ডিপ নিয়ে নিতে পারি। অ্যাকচুয়ালি HTML5 এ ডিপ খুব কম ইউজ করা হয়, এর জন্য আমরা ফার্স্টে একটা সেকশন নিব, এবং সেকশনের আইডিটা দেব আমরা মেইন কন্টেইনার। তারপরে আমরা এই সেকশনটাকে শেষ করলাম। তো তারপরে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে এটা হচ্ছে আমাদের মেইন কন্টেইনারের পর এটা হচ্ছে আমাদের সেই কন্টেইনার। এটা হচ্ছে আমাদের কন্টেইনার। তো আমরা এই কন্টেইনার এটার জন্য একটা ডিপ নিয়ে নিতে পারি। ডিপ ক্লাস কন্টেইনার। তারপরে আমরা এই কন্টেইনারের ভিতরে আমাদের আবার তিনটা কন্টেন্ট বক্স আছে। দেখুন এই একটা, এই একটা। তো কন্টেন্ট বক্সের জন্য আমি যে কাজটা করব, ডিপ ক্লাস কন্টেন্ট বক্স। তো যেহেতু তিনটা, সুতরাং আমি 1 দিলাম 1 নাম্বার কন্টেন্টের জন্য। এভাবে আমি সিমিলারলি তিনটা নিয়ে নিতে পারি, দুইটা, তিনটা, 2 এবং 3। প্রত্যেকবার রিমেম্বার মনে রাখবেন, অবশ্যই আপনারা প্রত্যেকবার কোডিং করার পরপরই সাথে সাথে কন্ট্রোল S প্রেস করে সেভ করে রাখবেন, যাতে কম্পিউটার ক্র্যাশ করলেও আপনার এই ডকুমেন্টটা নষ্ট না হয়ে যায়। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা
এরপরে আমরা যে কাজটা করব, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় একটা ইমেজ ইউজ করা হয়েছে। দেখেন এই পজিশন একটা ইমেজ ইউজ করা হয়েছে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা স্পান ট্যাগ নিলাম এবং একটা ক্লাস নিলাম যে ইমেজ আইএমজি ইমেজ সার্কেল। তারপর আরেকটা ক্লাস নিলাম, সেটা হচ্ছে ইমেজ 1। তারপরে সিমিলারলি এখানটায়ও যেহেতু আমাদের এই ইমেজগুলো সিমিলারলি একই রকম, দেখেন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে যে সার্কেলটা তৈরি করা হয়েছে এই সার্কেল এবং আমাদের সবার শেষের যে সার্কেলটা আছে হুবহু একই রকম। তো এর জন্য আমরা একই ক্লাস ইউজ করতে পারি। তো এর জন্য আমরা আবার এটাকে আমরা এখানে নিয়ে গেলাম এবং এখানে আমরা সেই একই ক্লাস ইউজ করলাম, জাস্ট ইমেজ 2, দ্যাট মিন্স দ্বিতীয় ইমেজটার জন্য ইমেজ 2 এবং কন্টেন্ট বক্স এটার জন্য ইমেজ 3। তো আমাদের তৈরি হয়ে গেল। তারপরে আমরা যে কাজটা করব, দেখেন এখানটায় আমরা কি দেখতে পাচ্ছি যে এই বক্সের ভিতরে আমরা একটা S2 ট্যাগ এবং কিছু কন্টেন্ট এবং সেই সাথে রিড মোর নামক একটা অপশন দেখতে পাচ্ছি। S2 ট্যাগ, কিছু প্যারাগ্রাফ ট্যাগ, কন্টেন্ট এবং রিড মোর। তো এটার জন্য আমরা মার্কআপটা করে ফেলি। তো এখানে আমরা দেব H3, এটা হচ্ছে সাপোর্ট সেন্টার তারপরে সাপোর্ট সেন্টার, এরপরে আমাদের আছে প্যারাগ্রাফ ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগের এই প্যারাগ্রাফের অংশটুকু আমরা জাস্ট মুভ টুল ইউজ করার পরে আমরা যদি এটাকে ধরি এবং কন্ট্রোল শিফট প্রেস করি তাহলে দেখতে পাবো যে এরকম আসবে। আবার এটার উপর ডাবল ক্লিক করলে এই পুরোটা সিলেক্ট হবে। এরপর কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপরে এখানটায় পেস্ট করে দিলাম। এরপরে যে কাজটা করা হয়েছে, আমরা আরেকটা স্পান নেই এবং এই স্পানের ক্লাস দিচ্ছি রিড মোর। তো এবার আমরা যে কাজটা করব, এই পুরোটাকে আমরা কপি করব। কপি করে আমাদের যে এই ইমেজ 2 আছে আমাদের এখানটায় নিয়ে আসব এবং আমাদের পরবর্তী যে লাস্ট কন্টেন্ট আছে সেই কন্টেন্টের জন্য নিয়ে আসলাম। যেহেতু একই রকম, জাস্ট চেঞ্জ হচ্ছে এখানে সাপোর্ট সেন্টার, পরেরটা হচ্ছে আপনার প্রোডাক্ট, আওয়ার প্রোডাক্ট এবং সবার শেষে আওয়ার সার্ভিস। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি S3-তে আওয়ার প্রোডাক্ট এবং সবার শেষে আওয়ার
সার্ভিস। আমাদের কন্টেন্ট সেকশনটা রেডি হয়ে গেল। এবার যদি আমরা দেখি আমাদের বাকি থাকে ফুটার সেকশনটা। তো এই পুরোটা হচ্ছে ফুটার সেকশন। এই পুরোটাকে আমরা এখন মার্কআপ করব। এই পুরোটা ফুটার সেকশন। তো ফুটার সেকশনের জন্য আমরা সেকশনের পরে আমরা যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে ফুটার। এবং এই ফুটারের একটা আইডি দিব, মেইন ফুটার। তারপরে দেখুন এই ফুটার সেকশনের ভিতরে কি কি আছে। এই ফুটার সেকশনের ভিতরে আমাদের এই অংশটা হচ্ছে কন্টেইনার। এই অংশটা কন্টেইনার। তো এর জন্য আমরা একটা ডিভ নিলাম এবং সেই ডিভের ক্লাস আমি দিলাম কন্টেইনার। তারপরে আমাদের এই কন্টেইনারের ভিতরে আছে কি কি, আমাদের জাস্ট কপিরাইটের একটা অপশন আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেই কপিরাইটের অপশন, একটা প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগটাকে আমি পি দিয়ে ডিফাইন করলাম। তারপরে এখান থেকে আমরা মুভ টুলের সাহায্যে এই পুরোটাকে কপি করে নিয়ে আসতে পারি। জাস্ট এটার উপর ডাবল ক্লিক করলেই পুরোটা কপি হয়ে যাবে। কপি করলাম। তো এবার দেখুন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এই অংশটা আরেকটা স্টাইল পারপাসে তৈরি করা হয়েছে। তো এই জন্য আমরা স্পান ইউজ করলাম এবং এখানে সেই স্পানটা শেষ করে দিলাম। তো আমাদের মোটামুটি এখানে যা যা ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যা যা ছিল সব কিছুই আমাদের HTML এ মার্কআপ ল্যাঙ্গুয়েজে নিয়ে আসা হয়েছে। তো আমরা যদি আবার একটু দেখি আমাদের যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টের ভিতরে আশা করি সব কিছুই নেওয়া হয়েছে। এখন আমরা এটাকে পুরোটা সেভ করার পরে যদি ব্রাউজারে দেখি কীরকম আসে একটু দেখে নিই এটা চেহারাটা কীরকম। ফায়ারফক্স, ওয়েট করতেছি। তো দেখুন নর্মালি আমাদের একদম ইনিশিয়াল পর্যায়ে আমাদের ডকুমেন্টটা এরকম থাকবে। এবার এটাকে কাস্টমাইজ করব আমরা CSS দিয়ে। পরবর্তী লেকচারে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা CSS ইমপ্লিমেন্ট বা CSS রুলস অ্যাপ্লাই করে আমাদের হুবহু এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো যখন নাকি মার্কআপটা তৈরি করা হয় তখন তার আউটলুকটা এরকমই আসে। তো দেখে নিই আমরা সব কিছু আসছে কিনা। হ্যাঁ, একটা জিনিস মিস্টেক আছে, সেটা হচ্ছে যে রিড মোর যে লেখাটা সেই লেখাটা আসে নাই। তো সেটা নিয়ে আসতেছি। তো এখানটায় আমাদেরকে রিড মোর এই লেখাটা লিখে দিতে হবে। তারপরে এখানটায়ও সেম কথাটা আমাদেরকে লিখে দিতে হবে, রিড মোর। এবং সবার শেষে এই কথাটা আমাদেরকে লিখে দিতে হবে, রিড মোর। এবার যদি এটাকে সেভ করার পর আবার যদি ডকুমেন্টটাকে রিফ্রেশ করি তাহলে এখন দেখতে পাবো যে সেই রিড মোর লেখাটা চলে এসেছে। আর রিড মোর লেখাটা যেহেতু অ্যাঙ্কর ট্যাগ টাইপের, তো সেহেতু এইগুলোকে অ্যাঙ্কর ট্যাগ আমাদেরকে দিয়ে দিতে হবে। হাইপার রেফারেন্স, কারণ আমি চাচ্ছি যে কোনো একজন ভিজিটর এই লিঙ্কে এখানটায় যদি ক্লিক করে তাহলে অন্য একটা পেজে তাকে থ্রো করে দিবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই এই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে। হ্যাঁ, এটাও দিতে হবে।
এবার এটাকে যদি ফাইনালি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডকুমেন্টটা মোটামুটি এরকম হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।